नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमः सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। प्रथम स्कंद सप्तम अध्याय श्लोक नंबर 6। अनर्थोपशमं साक्षात् भक्ति योगम अधोक्षजे लोकस्य अजनात् विद्वान चक्रे शाश्वत संहिताम्। अनर्थ যা অর্থহীন, উপশম মানে উপশম, সাক্ষাৎ মানে প্রত্যক্ষভাবে, ভক্তি যোগ মানে ভক্তি যোগ, অদক্ষ যে মানে ইন্দ্রিয়াতীত, লোকস্য মানে হচ্ছে জনসাধারণের, অজানাত মানে যারা অজ্ঞান, বিদ্বান মানে বিদ্বান, চক্রে মানে সংকলন করেছেন, সত্যত মানে হচ্ছে পরম সত্য সম্বন্ধীয়, সংহিতা মানে বৈদিক শাস্ত্র। অনুবাদ: জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরে তার উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না, এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সম্মন্বিত এ শাশ্বত সংহিতা সংকলন করেছেন। তাৎপর্য: শ্রীল ব্যাসদেব পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছিলেন। তা থেকে বোঝা যায় যে তিনি পরমেশ্বর ভগবানকে এবং তার সঙ্গে তার বিভিন্ন অংশ দর্শন করেছিলেন। তাই তিনি তার বিভিন্ন শক্তি যথা অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তিকেও দর্শন করেছিলেন। তিনি ভগবানের বিভিন্ন অংশ এবং অংশকলা অর্থাৎ ভগবানের বিভিন্ন অবতারদেরও দর্শন করেছিলেন, এবং তিনি বিশেষভাবে মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন বদ্ধ জীবদের দুঃখ দুর্দশা দর্শন করেছিলেন, এবং সবশেষে তিনি জীবের বদ্ধ অবস্থার নিরাময়ের উপায় স্বরূপ ভগবত ভক্তির পন্থা দর্শন করেছিলেন। এটি হচ্ছে এক মহান পারমার্থিক বিজ্ঞান, যার শুরু হয় ভগবানের নাম, যশ, মহিমা ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে। সুপ্ত ভগবত প্রেমের পুনর্বিকাশ শ্রবণ এবং কীর্তনের যান্ত্রিক পদ্ধতির ওপর নির্ভর করে না, তার সম্পূর্ণরূপে নির্ভর করে ভগবানের অহৈতুকী কৃপার ওপর। ভগবান যখন ভক্তের ঐকান্তিক প্রচেষ্টায় সম্পূর্ণরূপে প্রীত হন, তখন তিনি তার প্রেমময় সেবা দান করতে পারেন। তবে শ্রবণ কীর্তনাদি নির্দেশিত পন্থায় জড় জগতের অবাঞ্ছিত দুঃখ দুর্দশার তৎক্ষণাৎ নিবৃত্ত হয়। এই জড় আসক্তি নিবৃত্ত চিন্ময় জ্ঞানের বিকাশের অপেক্ষা করে না, পক্ষান্তরে জ্ঞান পরম তত্ত্ব উপলব্ধির ভক্তিযুক্ত সেবার উপর নির্ভরশীল। শ্লোক নম্বর 7। যশস্যম বৈ শ্রূয়মাণায়ম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপততে পুংস শোক মোহ ভয় অপহা। যশস্যম মানে এই বৈদিক শাস্ত্র, বৈ মানে অবশ্যই, শ্রূয়মাণায়ম মানে কেবলমাত্র শ্রবণ করার ফলে, কৃষ্ণ মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, পরম পুরুষ মানে পরম পুরুষ, ভক্তি মানে ভক্তি, উৎপদত্তে মানে উৎপন্ন হয়, পুংস মানে জীবের, শোক মানে শোক, মোহ মানে মোহ, ভয় মানে ভয়, অপহ মানে যা নিবৃত হয়। অনুবাদ: কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়, এবং তার ফলে শোক, মোহ এবং ভয় তৎক্ষণাৎ অপগত হয়। তাৎপর্য: অনেক রকমের ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে কর্ণেন্দ্রিয় হচ্ছে সবচাইতে সক্রিয়। মানুষ যখন গভীর নিদ্রায় মগ্ন থাকে তখনও এই ইন্দ্রিয়টি সক্রিয় থাকে। জাগ্রত অবস্থায় শত্রু আক্রমণ থেকে নানাভাবে আত্মরক্ষা করা যায়, কিন্তু নিদ্রিত অবস্থায় কেবল কর্ণের দ্বারা আত্মরক্ষা করা যায়। এখানে জীবনের পরম পূর্ণতা লাভের সম্পর্কে অর্থাৎ জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার বিষয়ে শ্রবণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। প্রতিটি জীবই সর্বদা শোকগ্রস্ত, তারা নিরন্তর মায়া মরীচিকার পেছনে ধাবিত হচ্ছে, এবং তারা সর্বদাই তাদের কল্পিত শত্রুর ভয়ভীত। এগুলি হচ্ছে ভগবানের প্রধান লক্ষণ, ভবরোগের প্রধান লক্ষণ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া যায়, এবং তার ফলে তৎক্ষণাৎ ভবরোগের নিরাময় হয়। শ্রীল ব্যাসদেব পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছিলেন, এবং এই শ্লোকে পূর্ণ পুরুষোত্তম ভগবান যে শ্রীকৃষ্ণ তা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্তি চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করা। প্রেম কথাটি প্রায় স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণের ক্ষেত্রে উল্লেখ করা হয়, কিন্তু প্রকৃত প্রেম বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক বোঝায়।
ভগবদ্গীতায় জীবকে প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে এবং সংস্কৃত ভাষায় প্রকৃতি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক। ভগবানকে সর্বদাই পরম পুরুষ বলে বর্ণনা করা হয়। তাই পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যে যে প্রীতির সম্পর্ক তা অনেকটা স্ত্রী এবং পুরুষের সম্পর্কের মতো। তাই প্রকৃত প্রেম হচ্ছে ভগবত প্রেম। ভগবত ভক্তি শুরু হয় ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। ভগবত সম্বন্ধীয় কথা শ্রবণ করা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান সম্পূর্ণরূপে সর্বতভাবে পূর্ণ এবং তাই তার সম্বন্ধে শ্রবণ করার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। তাই তার মহিমা শ্রবণ করার মাধ্যমে তৎক্ষণাৎ শব্দ ব্রহ্মের মাধ্যমে তার সংস্পর্শে আসা যায়। আর এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ এতই প্রভাবশালী যে তা তৎক্ষণাৎ সব রকমের জড় আসক্তি দূর করে দেয়, যে কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে একরকম জটিলতা প্রাপ্ত হয় এবং তখন সে অলীক জড়দেহের বন্ধনকে বাস্তব বলে মনে করতে শুরু করে। এই ধরনের ভ্রান্ত জটিলতার প্রভাবে জীব বিভিন্ন ধরনের জীবনে বিভিন্নভাবে আচ্ছন্ন হয়ে পড়ে। এমনকি মানব জীবনের সর্বোচ্চ স্তরেও এই মোহ বিভিন্ন মতবাদী রূপ নিয়ে ভগবত প্রেমকে আচ্ছাদিত করে রাখে এবং তার ফলে মানুষের মধ্যে বিদ্বেষের বিষ ছড়ায়। শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করার ফলে জড়জাগতিক এই মিথ্যা জটিলতা বিদূরিত হয় এবং সমাজে যথার্থ শান্তির সূচনা হয়, যা রাজনীতিবিদেরা নানা রকম রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে লাভ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। রাজনীতিবিদেরা চান যে মানুষে মানুষে এবং জাতিতে জাতিতে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু যেহেতু তারা জড় আধিপত্যের প্রতি অত্যন্ত আসক্ত তাই তারা মোহাচ্ছন্ন এবং ভীতিগ্রস্ত। তাই রাজনীতিবিদদের শান্তি সংযম সমাজের শান্তি আনতে পারছে না। তা সম্ভব হবে কেবল শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করার মাধ্যমে। অজ্ঞ রাজনীতিবিদেরা শত শত বছর ধরে শান্তি সম্মেলন করে যেতে পারেন, কিন্তু তা কখনো কার্যকারী হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করছি। যতক্ষণ আমরা আমাদের জড়দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে মোহাচ্ছন্ন থাকছি এবং তার ফলে ভীতিগ্রস্ত হয়ে থাকছি, ততক্ষণ আমরা যথার্থ শান্তি লাভ করতে পারবো না। শ্রীকৃষ্ণ ভগবত্তার সম্বন্ধে শাস্ত্রের শত সহস্র প্রমাণ রয়েছে এবং বৃন্দাবন, নবদ্বীপ, পুরী ইত্যাদি পবিত্র স্থানের অসংখ্য ভক্তের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত শত সহস্র প্রমাণ রয়েছে। এমনকি কৌমুদী অভিধানে কৃষ্ণের সংজ্ঞা প্রদান করে বলা হয়েছে, যশোদা দুলাল এবং পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম। অর্থাৎ কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত হওয়া যায় এবং তার ফলে জড়জগতের দুঃখ, দুর্দশা, মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে পরম পূর্ণতা লাভ করা যায়। শ্রদ্ধাবনত চিত্তে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করা হচ্ছে কিনা তা এ থেকে বোঝা যায়। শ্লোক নম্বর 8। সংসংহিতম ভগবতীম কৃতা অনুক্রম চ আত্মজম শুকম অধ্যপয়ামাশ নিবৃত্তি নিরতম মুনি। মানে সেই, সংহিতা মানে বৈদিক সাহিত্য, ভাগবতী মানে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয়, কৃতা মানে করে, অনুক্রম মানে সংশোধন করে এবং পুনরাবৃত্তি করে, চ মানে এবং, আত্মজ মানে তার পুত্র, শুক মানে সুখদেব গোস্বামী, অধ্যপায়মাস মানে শিক্ষাদান করেছিলেন, নিবৃত্তি মানে নিবৃত্তি মার্গ, নিরত মানে নিরত মানে মুনি মানে মুনি। অনুবাদ: শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মহর্ষি ব্যাসদেব পুনর্বিচার পূর্বক তার সংশোধন করেন এবং তার পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করান, যিনি ইতিমধ্যে নিবৃত্ত মার্গে নিরত ছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য, যা একই গ্রন্থাকার রচনা করেছেন। এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র নিবৃত্ত মার্গে নিরত মহাপুরুষদের জন্য। শ্রীমদ্ ভাগবত এমনভাবে রচনা করা হয়েছে যে তা শ্রবণ করার মাত্রই মানুষ নিবৃত্ত মার্গে নিরত হতে পারে। যদিও তা বিশেষ করে পরমহংসদের জন্য রচিত, তবুও তা বৈশেষিক মানুষের হৃদয়ের গভীরও ক্রিয়া করে। বিষয়ী মানুষেরা সর্বদা ইন্দ্র তৃপ্তির প্রচেষ্টারত, কিন্তু এই ধরনের মানুষেরা এই বৈদিক সাহিত্যটিকে তাদের ভবরোগ নিরাময়ের উপায়স্বরূপ গ্রহণ করতে পারবে। সুখদেব গোস্বামী তার জন্ম থেকে ছিলেন মুক্ত পুরুষ এবং তার পিতা তাকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দান করেছিলেন। জড় পণ্ডিতের মধ্যে শ্রীমদ্ ভাগবতের রচনাকাল নিয়ে কিছু মতবিরোধ রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে একটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তা পরীক্ষিত মহারাজ তিরোভাবের পূর্বে এবং শ্রীকৃষ্ণ প্রকটের পরে রচিত হয়েছিল।
পরীক্ষিত মহারাজ যখন ভারতবর্ষের একছত্র সম্রাট রূপে সমস্ত পৃথিবী শাসন করেছিলেন তখন তিনি কলিকে দণ্ডদান করেন। বৈদিক শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কলিযুগের শুরু হয় আজ থেকে প্রায় 5000 বছর আগে। সুতরাং শ্রীমদ্ ভাগবত রচিত হয়েছিল 5000 বছরেরও আগে। মহাভারত রচিত হয় শ্রীমদ্ ভাগবতের আগে এবং পুরাণসমূহ রচিত হয় মহাভারত রচনার আগে। এইভাবে আমরা বিভিন্ন বৈদিক সাহিত্যের রচনাকাল গণনা করতে পারি। বিস্তারিতভাবে শ্রীমদ্ ভাগবত রচনার পূর্বে নারদ মুনি তার সারমর্ম ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিবৃত্ত মার্গ অনুশীলন করার বিজ্ঞান। নারদ মুনি প্রবৃত্তি মার্গে নিন্দা করে গেছেন। বদ্ধজীবেরা প্রবৃত্তি মার্গের প্রতি স্থায়ীভাবে অনুরক্ত। শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু হচ্ছে মানুষের ভবরোগ নিরাময়ের ঔষধ অথবা ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটন করার পন্থা। শ্লোক নম্বর 9। শৌনক উবাচ শৈবে নিবৃত্তি নিরত সর্বত্র উপখক মুনি কশ্যবা বৃহতিম এতাম আত্মরাম সমভ্যাসত। শৌনক উবাচ মানে শ্রী শৌনক জিজ্ঞাসা করলেন। সত্য স মানে তিনি, বৈ মানে অবশ্যই, নিবৃত্তি মানে নিবৃত্তি মার্গ, নিরত মানে নিরত, সর্বত্র সর্বতভাবে, উপেক্ষক মানে উদাসীন, মুনি মানে মুনি, কশ্য মানে কি কারণে, ব মানে অথবা, বৃহত্তি মানে বৃহৎ, এতাম মানে এই, আত্মারাম মানে আত্মারাম, সমভাষ্যাত মানে অধ্যয়ন করতে হয়েছিল। অনুবাদ। শ্রী শৌনক সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী সুখদেব গোস্বামী ইতিমধ্যে নিবৃত্ত মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম, তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল? তাৎপর্য। সাধারণ মানুষের কাছে জীবনের পরম সিদ্ধি হচ্ছে জড়জাগতিক কার্যকলাপ থেকে নিরত হয়ে আত্ম উপলব্ধির পথে দৃঢ়ব্রত হওয়া। যারা ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে আনন্দ লাভ করতে চায় অথবা যারা জড়দেহের সুখ সুবিধার চেষ্টায় ব্যস্ত তাদের বলা হয় কর্মী। এরকম হাজার হাজার কর্মীর মধ্যে 2-1 কেবল আত্মজ্ঞান লাভ করার মাধ্যমে আত্মারাম হতে পারেন। আত্মারাম কথাটির অর্থ হচ্ছে আত্মায় যারা আনন্দ অনুভব করেন। সকলে আনন্দের অন্বেষণ করছে, কিন্তু একজনের আনন্দের স্তর অপরের আনন্দের স্তর থেকে ভিন্ন হতে পারে। তাই কর্মীদের আনন্দের স্তর আত্মারাম আনন্দের স্তর থেকে ভিন্ন। আত্মারামের সর্বতভাবে জড়সুখভোগের প্রতি সম্পূর্ণ উদাসীন। সুখদেব গোস্বামী ইতিমধ্যে সে স্তর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তবুও তিনি মহান সাহিত্য শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে সমস্ত আত্মারামেরা তাদেরও অধ্যয়নের বিষয়। শ্লোক নম্বর 10। সুত উবাচ আত্মারাম মুনয় নিগ্রন্থা অপুরক্রমে কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম ইমতভূত গুণ হরি। সুত উবাচ শ্রী সুত গোস্বামী বললেন, আত্মারাম চ মানে ও, মুনয় মানে ঋষিরা, নির্গ্রন্থা মানে সমস্ত বন্ধর মুক্ত, অপি মানে সত্ত্বেও, উরুক্রমে মানে মহাবিক্রমশালী ভগবান, কুর্বন্তি মানে করেন, অহৈতুকী মানে অহৈতুকী, ভক্তি মানে ভক্তি, ইথম ভূত মানে এমন অদ্ভুত, গুণ মানে গুণাবলী, হরি মানে ভগবান শ্রীহরি। অনুবাদ। সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্ত মার্গে নিরত, সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহৈতুকে ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। তাৎপর্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রধান ভক্ত ছিল সনাতন গোস্বামীর কাছে এই আত্মারাম শ্লোকটি বিশদভাবে বিশ্লেষণ করেন। তিনি এই শ্লোকে 11টি তত্ত্ব উল্লেখ করেছেন, যা আত্মারাম, মুনয় নিগ্রন্থ, অপি চ উরুক্রম, কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম, ইত্বনভূত গুণ এবং হরি। বিশ্বকোষ সংস্কৃত অভিধানে আত্মারাম শব্দটি 7টি অর্থ রয়েছে, যথা ব্রহ্ম, দেহ, মন, চেতনা, ধৃতি, বুদ্ধি, স্বভাব। মুনয় শব্দটির অর্থ হচ্ছে মননশীল, গম্ভীর এবং মৌন, তপস্বী, ব্রতী, যতি, ঋষি এবং মুনি। নির্গ্রন্থ শব্দটির অর্থ হচ্ছে অবিদ্যা থেকে মুক্ত, বিধি নিষেধ, বেদশাস্ত্র জ্ঞানাদিবিহীন, অর্থাৎ নীতি, বেদ, দর্শন আদি শাস্ত্র জ্ঞান রহিত, অর্থাৎ মূর্খ, নিঃশ্রেষ্ঠ আদি শাস্ত্র নির্দেশের সঙ্গে সম্পর্ক রহিত মানুষ। 3. ধন সঞ্চয়ী। 4. নির্ধন। তারপরে হচ্ছে বিশ্বকোষ অভিধান অনুসারে নি উপাখ্যাটি
নিশ্চয়ার্থে, নিষ্ক্রমার্থে, নির্মাণার্থে এবং নিষেধার্থে ব্যবহৃত হয়েছে এবং গ্রন্থ শব্দটি ধ্যান, সন্দর্ভ, বর্ণনা, সংগ্রহ ইত্যাদি অর্থ ব্যবহৃত হয়েছে। উরুক্রম শব্দটির অর্থ যার কার্য করা মহিমান্বিত। ক্রম মানে হচ্ছে পদক্ষেপ। এই উরুক্রম শব্দটি বিশেষ করে বামনদেব রূপে ভগবানের অবতারের দ্যোতক, যিনি তার দুটি পদক্ষেপের দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ডকে আবৃত করেছিলেন। ভগবান বিষ্ণু অনন্ত শক্তি সম্পন্ন এবং তার কার্যকলাপ এতই মহিমান্বিত যে তিনি তার অন্তরঙ্গা শক্তি দ্বারা চিৎজগৎ সৃষ্টি করেছেন এবং তার বহিরঙ্গা শক্তির দ্বারা জড়জগৎ সৃষ্টি করেছেন। সর্বব্যাপ্ত হওয়ার ফলে পরম সত্যরূপে তিনি সর্বত্রই বিরাজমান এবং তার স্বরূপে তিনি নিত্য গোলক বৃন্দাবনে বিরাজ করেন, যেখানে তিনি সমস্ত বৈচিত্র্য সমন্বিত তার অপ্রাকৃত লীলাবিলাস করেন। অন্য কারো কার্যকলাপের সঙ্গে তার কার্যকলাপে তুলনা করা যায় না এবং তাই উরুক্রম শব্দটি কেবল তার ক্ষেত্রে প্রযোজ্য। সংস্কৃত ব্যাকরণ অনুসারে কুর্বন্তী অর্থে বোঝায় অন্য কারোর জন্য কিছু করা। তাই এক অর্থ হচ্ছে আত্মারামেরা পরমেশ্বর ভগবান উরুক্রমের আনন্দ বিধানের জন্য তার সেবা করেন, তাদের ব্যক্তিগত স্বার্থে নয়। হেতু কথাটির অর্থ হচ্ছে কারণ। ইন্দ্র তৃপ্তির বহু কারণ রয়েছে এবং সেগুলি জড়ভোগ, যোগসিদ্ধি এবং মুক্তি, এই তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়, যা সাধারণ উন্নতিকামী মানুষেরা আশা করেন। জড়ভোগ অসংখ্য রকমের রয়েছে এবং জড়বাদীরা সেগুলি অধিক থেকে অধিকতর করতে আগ্রহী, কেননা তারা মায়াশক্তি দ্বারা প্রভাবিত। জড়সুখ ভোগের শেষ নেই, এমনকি এই জড়ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যার সেই সবগুলি রয়েছে। যোগসিদ্ধি 8 রকমের, যেমন অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাওয়া, অত্যন্ত লঘু হয়ে যাওয়া, বাসনা অনুসারে যা কিছু প্রাপ্ত হওয়া, জড়া প্রকৃতির উপর আধিপত্য করা, অন্য জীবেদের বশীভূত করা, পৃথিবীকে কক্ষচ্যুত করে মহাশূন্যে নিক্ষেপ করা ইত্যাদি। এই সমস্ত যোগসিদ্ধির কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে। মুক্তি 5 রকমের। সুতরাং অন্যান্য ভক্তি বলতে বোঝায় পূর্বোক্ত এই সমস্ত ব্যক্তিগত লাভের আশা রহিত হয়ে ভগবানের সেবা করা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তিগত বাসনা রহিত এ ধরনের অন্যান্য ভক্তদের দ্বারা সম্পূর্ণভাবে প্রীত হন। ভগবানের প্রতি অনন্য ভক্তির বিভিন্ন স্তর রয়েছে। জড়জাগতিক স্তরে ভগবত ভক্তি অনুশীলনের 81টি বিভিন্ন গুণ রয়েছে এবং এ ধরনের সেবার ঊর্ধ্বে রয়েছে চিন্ময় ভগবত ভক্তি, যাকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তির ঐকান্তিক অনুশীলনের জন্য পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তা প্রেম ভক্তিতে পরিণত হয়। প্রেম ভক্তি 9 প্রকার: রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং মহাভাব। শান্ত ভক্তের প্রতি প্রেম পর্যন্ত বাড়ে, দাস্য ভক্তের রতি রাগ পর্যন্ত বিকশিত হয় এবং সখ্য ভক্তের রতি অনুরাগ পর্যন্ত, বাৎসল্য ভক্তের রতি অনুরাগ পর্যন্ত, আর মাধুর্যের ভক্তের রতির সীমা হচ্ছে মহাভাব পর্যন্ত। এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অনন্য ভক্তির কয়েকটি বৈশিষ্ট্য। হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে ইথম্ভূত শব্দটির অর্থ পূর্ণ আনন্দ বলে বর্ণনা করা হয়েছে। সেখানে ব্রহ্মানন্দকে গোষ্পদে সঞ্চিত জলের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবত প্রেমানন্দ সিন্ধুর সঙ্গে তার কোনো তুলনাই হতে পারে না। শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ এতই সুন্দর যে তার মধ্যে সমস্ত আকর্ষণ, সমস্ত আনন্দ এবং সমস্ত রস রয়েছে। এই আকর্ষণ এতই প্রবল যে তার আভাসেই ভুক্তি, মুক্তি এবং সিদ্ধির সুখ মানুষ বর্জন করে। এই সিদ্ধান্ত সম্বন্ধে শাস্ত্র যুক্তির প্রয়োজন হয় না, কেননা জীব স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের গুণের প্রতি আকৃষ্ট হয়। আমাদের এখানে নিশ্চিতভাবে জানতে হবে যে শ্রীকৃষ্ণের গুণের সঙ্গে জড়গুণের কোনো সম্পর্ক নেই, কেননা তার সবই হচ্ছে সচ্চিদানন্দময়। শ্রীকৃষ্ণের গুণ অনন্ত এবং একজন একটি গুণের প্রতি আকৃষ্ট হতে পারে এবং অপরে অন্য গুণের প্রতি আকৃষ্ট হতে পারে। সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার এই 4 জন মহর্ষি শ্রীকৃষ্ণের চরণের অর্পিত ফুল, তুলসী, চন্দনের সৌরভে আকৃষ্ট হয়েছিলেন। তেমনি ছিল সুখদেব গোস্বামী ভগবানের লীলা শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সুখদেব গোস্বামী ইতিমধ্যে মুক্ত স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তবুও তিনি ভগবানের লীলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার থেকে প্রমাণিত হয় যে তার লীলার সঙ্গে জড়জাগতিক কার্যকলাপের কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ব্রজগোপিকারা শ্রীকৃষ্ণের রূপে আকৃষ্ট হয়েছিলেন এবং রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার বংশী গীতে লক্ষ্মী দেবীরও মন হরণ করেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি জগতের সমস্ত যুবতীর মন হরণ করেন। বাৎসল্য রসের দ্বারা তিনি বয়স্ক মহিলাদের চিত্ত আকর্ষণ করেন এবং দাস্য রসে এবং সখ্য রসে পুরুষদের মন আকর্ষণ করেন। হরি শব্দটির অর্থ
অনেক অর্থ রয়েছে, কিন্তু তার মুখ্য অর্থ হলো তিনি সর্ব অমঙ্গল হরণ করেন এবং প্রেম দান করে তিনি মন হরণ করেন। গভীর দুঃখে কেউ যদি ভগবানের স্মরণ করে তাহলে তিনি সব রকমের দুঃখ দুর্দশা এবং উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারেন। ভগবান ধীরে ধীরে শুদ্ধ ভক্তের ভক্তির অনুশীলনের সমস্ত বিঘ্ন দূর করেন এবং শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির অনুশীলনের ফলস্বরূপ প্রেম প্রকাশ করেন। তার স্বীয় গুণ এবং অপ্রাকৃত কার্যকলাপের দ্বারা ভগবান শুদ্ধ ভক্তের চিত্তকে সর্বতভাবে আকর্ষণ করেন। এমনই হচ্ছে শ্রীকৃষ্ণের আকর্ষণ শক্তি। তার আকর্ষণ এত প্রবল যে শুদ্ধ ভক্ত ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গের প্রতিও আর আকৃষ্ট হন না। এমনই হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আকর্ষণ। আর সেই সঙ্গে অপি এবং চ এই শব্দ দুটি যুক্ত হওয়ার ফলে তার অর্থ অন্তহীনভাবে বর্ধিত হয়েছে। সংস্কৃত ব্যাকরণ অনুসারে অপি শব্দটি 7টি অর্থ রয়েছে। এভাবে এই শ্লোকের প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করে শ্রীকৃষ্ণের অনন্ত গুণাবলী সম্বন্ধে জানা যায়, যা তার শুদ্ধ ভক্তের চিত্তকে আকর্ষণ করে। জয় শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী প্রভুপাদ কি জয়।